হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সবচেয়ে সহজ এবং ঝটপট একটা কেকের রেসিপি। দেখতেও সুন্দর, খেতেও লোভনীয়, মজা। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এমন একটা রেসিপি, একদম ডিফারেন্ট একটা লেমন সুইস রোল কেক। কেমন, আমরা তো চকলেট সুইস রোল খেয়েছি, আজকে একটু লেমন সুইস রোল কেক খেয়ে দেখি। চলুন তাহলে দেখে আসি কি কি লাগবে। তো প্রথমে আমি শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি হাফ কাপ রেগুলার ময়দা, অল পারপাস ফ্লাওয়ার। ওখান থেকে আমি 1 টেবিল চামচ উঠিয়ে রাখছি। হাফ কাপ থেকে 1 টেবিল চামচ ময়দা আমি উঠিয়ে রেখে ওখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এরপর হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে লবণ দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে আমি মিক্স করে এক পাশে রেখে দিলাম। এখন রুম টেম্পারেচারে থাকা 2টা মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিলাম, একটা বাটিতে ভেঙে নিচ্ছি আমি। ঠান্ডা হবে না, রুম টেম্পারেচারে থাকা একদম নর্মাল হবে। তো কুসুমটা আমি আলাদা করছি, যেহেতু আমি এটা স্পঞ্জ কেকের বেসটা রেডি করব, সেজন্য আমি হাতের সাহায্যে কুসুমগুলো আলাদা করে নিলাম। তো কুসুমের মধ্যে আমি 1/4 কাপ চিনি অ্যাড করে দিলাম। 1/4 কাপ আমি পুরোটা দিই নাই, অর্ধেকের থেকে একটু বেশি দিয়েছি, যেহেতু আমরা একটু চিনি কম খাই। তবে আপনাদের যারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই 1/4 কাপ পুরোটা দিবেন। আর হচ্ছে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে কুসুমের সাথে ডিমের কুসুমের সাথে চিনিটা মিক্স করে ফেলছি, যতক্ষণ না পর্যন্ত দানাটা গলে একদম একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে, একটু ফোমি একটা টেক্সচার আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করতে থাকবো। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা দেওয়ার পর একদম একটা ক্রিমি একটা ভাব চলে আসবে, ভালো করে অনবরত নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে একদম একটা ক্রিমি ভাব হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ লিকুইড মিল্ক অ্যাড করে দিব। এখন আমি এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে একটা পাশে রেখে দিব। এরপর আমি নেক্সট প্রসেসে যাব। আপনাদের সুবিধার জন্য রেসিপিটা আমি এভাবে দেখাচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আমি দ্বিতীয় ধাপে যাচ্ছি। সাদা অংশটাতে আমি সেম 1/4 কাপ চিনি দিচ্ছি, পুরোটা দিয়ে নে 1/4 কাপ দিচ্ছি, মানে পুরো প্রসেসটাতে আপনার হাফ কাপ চিনি লাগবে। তো আমি এটা ভালো করে বিট করে একদম ফোম করে নিলাম। যখন উল্টিয়ে দেখবেন যে ফোমটা নড়ছে না, পড়ছে না, তাইলে বুঝতে পারবেন একদম ডিমের ম্যারাংটা পারফেক্টভাবে রেডি হয়েছে। সো এখন আমি যে কাজটা করব, আগের যে মিশ্রণটা ছিল কুসুমের, সেখানের মধ্যে অল্প সাদা অংশ নিয়ে আমি আস্তে আস্তে করে মিক্স করছি। আস্তে আস্তে একদম সফট হ্যান্ডে করতে হবে। আমার ভিডিওটা কিন্তু ফাস্ট করা আছে সময় কমিয়ে দেওয়ার জন্য, না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মিক্স করে ফেললাম হ্যান্ড উইক্সের সাহায্যে। এখন পুরো মিশ্রণটা ডিমের সাদা অংশের ম্যারাঙের সাথে আমি আস্তে আস্তে করে মিক্স করব। তার আগে করে আমি এখানে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব, যেটা আমি চেলে রেখেছিলাম, এবং সাথে দিয়ে দিব লেমন ইমালশন 1 চা চামচ। যেহেতু আমি এটা লেমন সুইস রোল কেক করব, আপনারা চাইলে ইমালশন না থাকলে এখানে লেমন জুস দিতে পারেন, আর লেমনের যে উপরের যে খোসার অংশটা আছে হালকা গ্রেট করে দিতে পারেন। তো আমি আস্তে আস্তে সফট হ্যান্ডে ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলো এবং কুসুমের যে লিকুইড অংশটা ছিল আস্তে আস্তে করে মিক্স করে এভাবে করে নেব, যাতে ফোমটা নষ্ট না হয়। এখন আমি একটা 8 ইঞ্চির একটা মোল্ড নিলাম, এটাতে আমি কেক বেক করি। তবে আমি সুইস রোলের জন্য এটা নিয়েছি, যেহেতু সুইস রোলটা পাতলা হবে সেজন্য আমি একটু বড়টাই নিয়েছি। ভালো করে তেল ব্রাশ করে নিলাম, যেহেতু সুইস রোল একটু ড্রাই হয়ে যায় সেই জন্য উঠতে সমস্যা হয়, অন্যান্য কেকে কিন্তু লাগে না। সেই জন্য আমি তেল দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিলাম। আমার কাছে বেকিং পেপারটা ছিল না, সেই জন্য আমি এমনি পেপার দিয়ে উল্টিয়ে দেন দুপাশটা একটু ব্রাশ করে নিলাম। এখন আমি পুরো ব্যাটারটা না দিচ্ছি না এখানে, যেহেতু রোলটা একটু বেশি মোটা হলে ভাল লাগবে না, সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমি বাকিটা আমি আরেকটা মোল্ডে করে নিব, সেটা আর আপনাদেরকে শেয়ার করছি না। তো এটা দিয়ে আপনারা চাইলে 9 ইঞ্চির ট্রেতে পুরোটাই হয়ে যাবে, তবে আমার কাছে 9 ইঞ্চি ছিল না, সেই জন্য আমি 8 ইঞ্চিটাতে বেশিরভাগে দিয়ে দিচ্ছি আর অল্প রেখে দিচ্ছি। একটা স্ক্রাবারের সাহায্যে আমি সব পাশে একটু স্প্রেড করে দিচ্ছি, যেহেতু এটা একটা ফোমি একটা ব্যাটার, সেই জন্য নর্মাল কেকের ব্যাটারের মতো না। তো আমি এখন ভালো করে স্ক্রাবার দিয়ে চারপাশটা সুন্দর করে স্প্রেড করে দিলাম। চুলায় আমি একটা পাতিল অলরেডি বসিয়ে রেখেছি, একটু প্রিহিট করে দেন একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এটা আমি 7 থেকে 8 মিনিট বেক করলাম। 8 মিনিট পরে দেখলাম একদম খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। দেখুন আমি এখন মোল্ডটা উঠাই ফেললাম পাতিল থেকে, ঠান্ডা জায়গায় একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এর মাঝে আমি এখন ক্রিমটা বিট করে নিব, কেকটা একটু ঠান্ডা হতে হতে।
আমি এখানে 1.25 কাপ হুইপ ক্রিম নিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিলাম লেমন ইমালশন দিয়ে দিলাম, লেমন ইমালশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে এখন বিট করে নিচ্ছি। আপনারা কালার চাইলে কালার অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কোনো কালার অ্যাড করিনি। ভালো করে বিট করার পরে সেম ওয়েতে কেক আমরা ডিমের যে ম্যারাং যেভাবে একদম স্টিফভাবে বিট করেছিলাম বাটি উল্টিয়ে, কেকের ক্রিমের ক্ষেত্রে ঠিক একইভাবে বিট করতে করতে দেখবেন বিটারটা একদম টাইট হয়ে যাচ্ছে। এরপর উল্টিয়ে দেখবেন ক্রিম যদি না পড়ে না নড়ে একদম পারফেক্টলি বিট হয়েছে। এখন আমি একটা গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ বসিয়ে তার মাঝে একটা স্টার নজল দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি ক্রিমটা পুরোটাই নিয়ে নিলাম। এখন আমি একটা র্যাপার বিছাই নিলাম বোর্ডের মধ্যে, যাতে আমি কেকটা ভালোভাবে একটু ডেকোরেট করতে পারি। এখন আমি মোল্ড আউট করছি, চারপাশটা একটু ভালো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ঝাঁকি দিলে এটা পড়ে যাচ্ছে, যেহেতু আমরা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন পেপারটা উঠিয়ে নিব। দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়েছে, বেশিক্ষণ লাগে না। এই কেকটা আপনারা চাইলে প্যানও বানাইতে পারেন, তবে প্যানেরটা আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। আমার একটা রেসিপি অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, একদম ইজিভাবে দেওয়া। তো এখন আমি এটা উল্টিয়ে নিলাম, নিচেরটা নিচে থাকবে, উপরটা উপরে ভেতরে যাবে, সেই জন্য আমি নিচের অংশটা নিচের দিকে দিয়েছি। এখন আমি যেই নজলটার মধ্যে ক্রিমটা নিয়েছি, পাইপিং ব্যাগে নিয়েছি, সেই নজলের সাহায্যে আমি চারপাশটা একদম ভালোভাবে এভাবে করেছি। আপনারা চাইলে বাটার নাইফ দিয়েও প্যালেট নাইফ দিয়েও কিন্তু আপনারা এটা লাগাতে পারেন, তবে আমি সময় স্বল্পতার জন্য এবং এভাবে দিলে একটু সুন্দর হয়, ইজিভাবে হয়ে যায়। তো এখন আমি একটা প্যালেট নাইফের সাহায্যে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিলাম। অত বেশি ফিনিশিং না দিলেও চলবে, যেহেতু এটা ভেতরে থাকবে, চাপ দিলে কিন্তু পুরোটা চলে আসবে। সেই জন্য আমি আস্তে আস্তে করে এখন যে কাজটা হচ্ছে একদম সবচেয়ে টাফ একটা কাজ, কেকটাকে রোল করা। এটা অনেক সময় ভেঙে যেতে পারে, খুব সাবধানতার সাথে করতে হবে। সেজন্য আমিও একটু সাবধানতার সাথে করছি। আমার কাছে যেহেতু বেকিং পেপার ছিল না, আমি এটা সেই জন্য র্যাপারে নিয়ে নিয়েছি, একটু ফোল্ড করে নিচ্ছি। দেখুন ইজিভাবে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি র্যাপারের সাথে মরিয়ে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আবার চলে আসলাম ফ্রিজ থেকে নামিয়ে। এখন আমি এটাকে একটু ডেকোরেট করব, যেহেতু এটা লেমন কেক। এভাবেও চাইলে কিন্তু আপনারা উপরে চকলেট গানাশ দিয়ে কিন্তু ডেকোরেট করে নিতে পারেন, তবে আমি আর একটু স্পেশালভাবে করছি, যেহেতু বাচ্চারা একটু ফ্রস্টিং কেক বেশি পছন্দ করে, সেই জন্য আমি উপরটা তো একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে লাগিয়ে সেম ওয়েতে প্যালেট নাইফের সাহায্যে কিন্তু আমি প্যালেট নাইফের সাহায্যে কিন্তু আমি এটাকে একটা স্মুথ একটা ফিনিশিং দিব। অত বেশি না হলেও সমস্যা নেই, একটা মোটামুটি একটা লুক দেওয়ার জন্য আমি একটা ফিনিশিং দিব। এখন আমি আস্তে আস্তে করে দিচ্ছি যতটুকু পারছি। এ পর্যায়ে আমি আস্তে আস্তে করে সুন্দর করে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি। তো চারপাশটাতে একটু লাগিয়ে নিচ্ছি, এ পাশটাতে না দিলেও সমস্যা নেই, তারপর আমি একটু লাগিয়ে নিচ্ছি সুন্দর একটা ফিনিশিংয়ের জন্য। ডিজাইনটা হচ্ছে যার যার মতো করে, আমি আমার মতো করে একটু সিম্পলভাবে করছি। আসলে আমি অত বেশি ঝামেলাতে যাইতে চাচ্ছি না, সেজন্য আমি একটু সিম্পলভাবে করছি সবার সুবিধার জন্য। যারা একদম নতুন নতুন কেক বানাতে পছন্দ করছেন তাদের জন্য আমি একদম ইজিভাবে দেখাচ্ছি, আসলে যাতে সবার সুবিধা হয়, সবাই একটু ট্রাই করতে পারে। তো এখন আমার মোটামুটি ফিনিশিংটা দেওয়া শেষ। এখন আমি চকলেট গানাশ রেডি করেছি। চকলেট গানাশের ভিডিওটা অন্য আরেকদিন দিব, আজকে দিতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সেই জন্য আমি আর দেই নাই। তো চকলেট গানাশ আমি রেডি করে রেখেছি। এখন আমি এই ফিনিশিংটা দেওয়ার পরে এটার উপরে আমি চকলেট গানাশটা দিয়ে দিব। তো একটা পাইপিং ব্যাগে নিয়ে নিলাম, এভাবে করে আমি একটা ডিজাইন করে দিচ্ছি ইচ্ছে মতো করে। আপনারাও চাইলে আপনাদের যেরকম ইচ্ছে সেভাবে করে দিতে পারেন, এটা কোনো তেমন জটিল কিছু না, জাস্ট এপাশ থেকে ওপাশে একটু ডিজাইন করে নিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগে, সেই জন্য আমি এই গানাশটা দিলাম। এরপর আমি একটা স্টার নজলের সাহায্যে কয়েকটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার রেসিপিটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না।